ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। ও আল্লাহ, আমি দাওয়াতি কাজে কোনো ত্রুটি করি নাই। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার স্বজাতিকে, আমার এলাকার লোকদেরকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। দাওয়াতি কাজে কোনো ত্রুটি? শুধু দিনে দিছে না রাতেও দিছে? শুধু রাত্রে দিছে না দিনেও দিছে? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি আমার স্বজাতিকে দিনেও দাওয়াত দিলাম, রাতেও দাওয়াত দিলাম, কিন্তু রেজাল্ট হলো এই, আমার দাওয়াতের গতি যত বেড়েছে, দাওয়াত দেওয়ার সময় দাম যত বেড়েছে, আমার স্বজাতির লোকদের পিছনে দৌড়ানোর গতি তত বেড়েছে। আমি দাওয়াত দেই কোন দিকে আসার জন্য? আমি আপনাদের জবানটা এখনো খোলাইতে পারলাম না, আমার কাছে বড় ব্যর্থ মনে হচ্ছে। আমি দাওয়াত দেই কোন দিকে আসার জন্য? যেমন আমি বারবার বলতেছি আপনাদের জবান খোলার জন্য। আপনারা যেমন জবান খোলেন না, হযরত নূহ নবীর উম্মতের অবস্থা মনে প্রায় কাছাকাছি। বেশি রাগ করছেন? হযরত নূহ নবী স্বজাতিকে দাওয়াত দেন সামনের দিকে আসার জন্য। ওদেরকে সামনের দিকে আসার জন্য যত দাওয়াত দেয়, ওরা সামনে আসে না পিছনে দৌড়ায়? হ্যাঁ, পিছনে দৌড়ায়। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। হযরত নূহ নবী আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি আমার স্বজাতিকে যখনই কল্যাণের কথা বলি, যখনই কল্যাণের দিকে ডাকি, আমার কথাগুলো শুনে মানা তো দূরে থাক, আমার কথাগুলো ওরা শুনতেই চায় না। আমার কথা বলার আগেই ওরা কানে আঙ্গুল দিয়ে থাকে, যাতে করে আমার কথাগুলো কানে না যায়। একজন নবীর প্রতি এলাকার লোকদের কি চরম দুর্ব্যবহার, কি চরম অভদ্রচিত আচরণ, কি অমানবিক আচরণ। আপনি আমার কথা মানেন অথবা না মানেন, এই স্বাধীনতা আপনার আছে, কিন্তু কথাটা তো শুনবেন। কথাটা শুনেই না এলাকার লোকেরা, বরং এলাকার লোকদের আচরণ নূহ নবীর প্রতি। হযরত নূহ নবী যখনই হাটে বাজারে, পথে প্রান্তরে, শহরে বন্দরে, অলিতে গলিতে বের হতেন, এলাকার লোকেরা যখনই দেখতো হযরত নূহ নবী বের হয়েছেন, তার তো একটাই মাত্র কাজ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকা, শুধু দাওয়াতি কাজই তার কাজ। এলাকার লোকেরা তাকে দেখা মাত্রই জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, এলাকার লোকেরা তাদের আঙ্গুলগুলো কানের ভিতরে দিয়ে এমন ভাবে বসে থাকতো যেন কথাগুলো কানে না ঢুকে। নাউজুবিল্লাহ বললেন। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, হযরত নূহ নবী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমি আমার এলাকার লোকদের কাছে এত ঘৃণিত, এত ঘৃণিত, এত চরম অবহেলিত, আমার কথাগুলো ওরা শুনতো না, কানে আঙ্গুল দিত। শুধু তাই নয়, আমার কথাটাই ওদের কাছে অপছন্দনীয় ছিল। বিষয়টা শুধু এটাই নয়, আমার চেহারাটা ওদের কাছে অপছন্দনীয় ছিল। আমার চেহারাটা পর্যন্ত এরা দেখতে চাইতো না, বরং আমাকে হাটে বাজারে, পথে প্রান্তরে, শহরে বন্দরে দেখলেই ওরা ওদের চেহারার সামনে পর্দা ঝুলাইয়া রাখতো, যাতে করে আমাকে দেখা না যায়। মনোযোগ আছে আপনাদের? একটু কল্পনা করেন, আপনি নিজের উপরে, আমি আমার উপরে, যে আপনি আপনার এলাকার লোকদের কাছে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার গ্রামবাসী, ওই লোকদের কাছে আপনি এত ঘৃণিত যে আপনার কথা শুনলে ওরা কানে আঙ্গুল দেয়, আপনাকে দেখলে ওরা চেহারার সামনে পর্দা ঝুলায়। এই অবস্থা কি আপনি এলাকা থাকতে পারবেন? ভাই কথা একটু বলেন না, আওয়াজ দিয়ে। থাকতে পারবেন?
আপনারা হয়তো খুব বেশি দামি মানুষ যে এই জবাব দিলে আপনাদের ইজ্জত নষ্ট হবে, আর না হলে আমি আপনার কথাগুলো বুঝাতে পারতেছি না এই জন্য জবাব দেন না। কোনটা? খুব বেশি দামি মানুষ হওয়ার কারণে জবাব দেন এরকম? যদি যেই দুই আচরণ হযরত নূহ নবীর প্রতি তার স্বজাতির লোকেরা করেছে, এই আচরণ যদি আমার প্রতি আপনার প্রতি এলাকার লোকেরা এর অর্ধেক আচরণও করে, এলাকায় কি আমি আপনি বসবাস করার মতো কোনো পরিবেশ থাকবে? নিজের পৈতৃক ঘর বাড়ি জায়গা জমি সব বিক্রি করে অন্য জায়গায় গিয়ে বাড়ি করা দরকার, ঠিক নয় কি? এরকম আচরণ করার পরেও দিনের পর দিন নয়, যুগের পর যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী এরকম চরম অবহেলিত আচরণের শিকার হওয়ার পরেও নূহ নবী দাওয়াতের জমিন থেকে দূরে সরে যায়নি। আল্লাহু আকবার বলবেন না? দাওয়াতের ময়দান এত কঠিন ময়দান, দাওয়াতের ময়দান এত কঠিন ময়দান। আপনি যদি আল্লাহর জমিনে দিন কায়েমের দাওয়াত না দেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত না দিয়ে শুধু ব্যক্তিগত ইবাদত বন্দেগীতেই জীবনটা অতিবাহিত করেন, সমাজে আপনার বিরোধিতা তো হবেই না, বরং হাদিয়া তোফা বেড়ে যাবে। আর আপনি যদি দাওয়াতি কাজ বাড়ায় দেন, যার দাওয়াতের স্পিরিট যত বেশি, যিনি দাওয়াতি কাজের যত বেশি হক কথা বলেন, তার জীবনে ঝামেলাও তত বেশি, ঠিক নয় কি? এদেশের তাফসীর জগতের যিনি মুকুটহীন সম্রাট ছিলেন, গোটা পৃথিবীর মুসলমানদের কাছে যিনি অতীব সম্মানিত ছিলেন, যিনি গোটা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান ছিলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার কি অপরাধ ছিল? শুধু এই কোরআনের দাওয়াত দেওয়া, ঠিক নয় কি? এই কোরআন মজিদের এই দাওয়াত যদি ময়দানে তিনি এভাবে অবলীলায় বলিষ্ঠতার সাথে যদি দাওয়াত না দিয়ে তিনি যদি শুধু মুরিদ বানাতেন, ব্যক্তিগত ইবাদত বন্দেগীতে রত থেকে মানুষকে শুধু আপনার অন্যরা যেভাবে খেদমত করেন শুধু খেদমত যদি করতেন, আমার মনে হয় বাংলাদেশে তার মতো এত বড় মাপের পীর আরেকজন হতো না, ঠিক নয় কি? মুরিদের অভাব হতো, ঢাকায় জানাজাতে বাধা হইত, ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। হযরত নূহ নবী বলেন, আল্লাহ আমার এলাকার লোকেরা আমার প্রতি এত খারাপ আচরণ করেছে, এত অবহেলার নজরে আমাকে দেখেছে, শুধু কানে আঙ্গুলি দেয় নাই, চেহারার উপরে শুধু পর্দায় ওরা ঝুলাই নাই, ওয়াসাররু আমার সাথে প্রচন্ড জিদি আচরণ করেছে, আচরণের দিক থেকেও আমার সাথে কোনো ভদ্রচিত আচরণ, ওয়াস্তাকবারু ইস্তিকবারা ওরা প্রচন্ড অহংকারী আচরণ আমার সাথে করেছে। এত কিছু করার পরেও সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি দাওয়াতের কাজ বন্ধ করি নাই, দাওয়াতের ময়দান ত্যাগ করি নাই। দাওয়াত দেওয়ার জমিন এত কঠিন হওয়ার পরও এই কঠিন জমিন ত্যাগ করে হাদিয়া তোফার নরম জমিন আমি হাঁটি নাই, বরং ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ আমি ওদেরকে প্রকাশ্য দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি এদেরকে প্রকাশ্য দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, একজন একজন করে দাওয়াত দিয়েছি, গোপনে গোপনেও দাওয়াত দিয়েছি, প্রকাশ্য দাওয়াত দিয়েছি। তার মানে দাওয়াত দেওয়ার যত পদ্ধতি আছে একটা আমি বাদ দেই না, সব পদ্ধতিটা আমি দাওয়াত দিয়েছি। উনি এগুলো না বললেও কি আল্লাহ জানে না? কথা বলে না, জানে না? এবার আপনারা যতটুকু শুনলেন দাওয়াতি ময়দানে এই পরিমাণ পরিশ্রম উনি যা করলেন, কত আনা হক আদায় করেছেন দাওয়াতের? সবাই তো এই কথাটা বলতেও পারলেন না। কত আনা? আমার তো মনে হয় 16 আনা না 32 আনা হক আদায় করছে। 32 আনা হয়নি, হয় না তো বলা লাগে আর কি, মনে
কত পার্সেন্ট হক আদায় করছে? আরো জোরে কম। কোন ত্রুটি? এরপরও মনে একটু ভয়, আল্লাহ মানুষদেরকে তো বলি, ওরা তো আমার কথা শুনে না, মানুষদেরকে তো ডাকি, ওরা তো আমার ডাকে আসে না, না জানি এই কারণে ওরা আমার ডাকে আসে না, না জানি এই কারণে পরকালে আমি আসামি হয়ে যাই। এই জন্য আল্লাহ জানার পরেও নিজ থেকে, মন থেকে, আবেগের সাথে শুধু বলেই যাচ্ছে, আল্লাহ আমি তোদেরকে দাওয়াত দেই, দিনে দেই, রাতে দেই, প্রকাশ্যে দেই, গোপনে দেই। আল্লাহ ওরা তো শুনে না, কানে আঙ্গুল দেয়, পর্দা দেয়। আল্লাহ ওরা অহংকারী আচরণ করে, আল্লাহ নিয়ে আসামি করে, এই জন্য উনি বারবার কথাগুলো বলতে আছে। এই যদি হয় একজন নবীর অনুভূতি, আমি আপনি কয়জনকে দাওয়াত দিলাম, আমি আপনি কয়জনকে আল্লাহওয়ালা আল্লাহর পথে দাওয়াত দিলাম, আমি আপনি এই পর্যন্ত কয়জনকে ইসলামী আন্দোলন বুঝাবার দাওয়াত দিলাম। এখন তো পক্ষ চলে, পক্ষ চলে না, মাত্র 4-5 জন জবাব দিছে। এই এলাকা কি উর্বর না? গণভিত্তি আছে না এলাকা? কয়জনকে দাওয়াত দিলাম? আমরা এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের পরিবারে 2-1 জন সদস্য এখনো এমন থাকতে পারে যারা এখনো নামাজও পড়ে না, আছে না? আমার বংশে, আপনার বংশে এখনো এরকম অসংখ্য লোক আছে যারা শিরকে জড়িত, যারা তাওহীদ চিনে না, যারা নবীর সুন্নাত চিনে না, বেদাতে জড়িত, আছে না নাই? আমার আপনার বাড়িতে এরকম অসংখ্য লোক, আমার পরিচিত বন্ধু বান্ধব, আপনার পরিচিত বন্ধু বান্ধব, আপনজন যাদের সাথে উঠা বসা, এরকম অসংখ্য লোক আমাদের প্রত্যেকের এখনো আছে যাদেরকে এখনো ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে পারি নাই। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই কথা এখনো তাদেরকে বুঝাতে পারি নাই। সে কবুল করুক আর না করুক, এখনো দাওয়াতটাও দিতে পারি নাই। এরকম আসি না নাই? এরই যদি আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়, আল্লাহ 14 গ্রাম গিয়ে তো মানুষকে দাওয়াত দিয়েছিল, আমি তো আমার ওর গ্রামের ছিলাম, আমি তো দাওয়াত পাই নাই, আমি কি সেদিন আসামি হয়ে যাব না? আল্লাহ তুমি আমাদেরকে আসামের কাঠগড়া দাঁড় করাই না। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হযরত নূহ নবীর কওমের যে লোকেরা নবীর কথা শোনার আগে কানে আঙ্গুল দিয়ে থাকতো, নূহ নবীর কওমের যে লোকেরা নূহ নবীর চেহারা না দেখেই চেহারার উপরে পর্দা ঝুলাতো, চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করত, অহংকারী এবং জিদি আচরণ করত, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, এটা কি ক্ষমার যোগ্য অপরাধ না ক্ষমার অযোগ্য অপরাধ? এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? কথা বলে না কেন? ছোট অপরাধ না বড় অপরাধ? এদেরকে কি এভাবে ছেড়ে দিলেই ভালো হবে না একটু ধরা দরকার? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তো হালিম, তিনি চরম ধৈর্যশীল। আমরা মানুষ যারা, যদিও আমরা মনে করি যে আমার ধৈর্য আছে, ওনার ধৈর্য আছে, আসলে ধৈর্য আমাদের নাই বললেই চলে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন হালিম, তিনি চরম ধৈর্যশীল। তিনি যদি চরম ধৈর্যশীল না হতেন, বর্তমান পৃথিবীর 810 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মানুষ মুসলমান হিসেবে আদমশুমারিতে পরিচিত। তাহলে 625 কোটি আল্লাহর শিকারী, আবার 200 কোটির ভিতরে ল্যাংটাও আছে। কথা বলে না কেন? ল্যাংটা কি বুঝেন আপনারা? খাজা বাবা, গাজা বাবা, কথা বলে না, আছে না নাই? আল্লাহ যদি চরম ধৈর্যশীল না হতেন, আল্লাহ রাব্বুল আলামিন বহু আগেই পৃথিবীকে ধ্বংস করে দিতেন। আল্লাহ যদি চরম ধৈর্যশীল না হতেন, আল্লাহ বিরোধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানি গিলার সুযোগ দিতেন। আল্লাহ ধৈর্যশীল হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সুযোগ দেন, কিন্তু যখন অপরাধে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরেন। আর ধরাটা খুব হালকা হয় না, ধরাটা কি হয়? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহু আকবার।
যুগে যুগে আল্লাহ যাদেরকে ধরছেন, আদ, সামুদ, ফেরাউন, হামান, কামান, এই কিছুদিন আগের জাহিলি যুগের ওই ওদের মুরিদদেরকে, কথা কয় না, ধরা শক্ত হয়নি। আমরা অধৈর্য হওয়ার কারণে আমরা বারবার শুধুমাত্র অধৈর্যের পরিচয় দিতাম যে না, আল্লাহ যদি আর না ধরে হবে না, কিন্তু আল্লাহ ধরছে তো। এবার হযরত নূহ নবীর প্রতি যারা এমন আচরণ করলো তাদের একটা শাস্তি হওয়ার দরকার আছে না? নূহ নবীর প্রতি যে আচরণটা হলো এটাকে আল্লাহ জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। দীর্ঘ জীবন পর্যন্ত দাওয়াতি কাজ করার পরে যখন আর কালেমায় পড়ছে না, মানুষ আর কর্মী হচ্ছে না, মুরিদ হচ্ছে না, অনুসারী হচ্ছে না, একটা সময় স্বাভাবিকভাবে হতাশা হয়ে যাওয়ার, এসে যাওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় হযরত নূহ নবীকে ওহী পাঠিয়ে বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন, নূহের প্রতি ওহী পাঠানো হলো, প্রত্যাদেশ নাজিল করা হলো, বলা হলো আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা। ও নূহ, ইতিপূর্বে আপনার দাওয়াতে আপনার এলাকার যতজন লোক কালিমা পড়েছে, দাওয়াত গ্রহণ করেছে, এ পর্যন্তই ক্ষান্ত। আপনার দাওয়াতে নতুন করে আর কেউ কালেমা পড়বে না, মুরিদ হবে না, কর্মী হবে না। এতদিন তো যাও আশা ছিল ভোট আর দুই একটা, আপনাকে আসেন না গেছেন? এতদিন যাও আশা ছিল ভোট আর দুই একটা বাড়ার সম্ভাবনা। এই আয়াত নাজিল হওয়ার পরে সে আশাও আর বাড়বে না, ভোট যা আসছে। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলে দিলেন, দীর্ঘদিন দাওয়াতের ময়দানে যাদের পিছনে আপনি সময় দিলেন, দিন রাত প্রকাশ্যে গোপনে বিরতিহীনভাবে নিঃস্বার্থভাবে যারা আপনার দাওয়াত রিসিভ করে নাই, বরং আপনার সাথে চরম উদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, চরম দুর্ব্যবহার করেছে, অভদ্রচিত আচরণ করেছে, অমানবিক আচরণ করেছে, ওরা যে শুধু দাওয়াত কবুল না করে বসে থাকবে বিষয়টা এরকম নয়, ওরা আপনার পিছনে অনেক নতুন নতুন কর্মসূচি থ্রো করবে, কথা কয় না? আপনি ওরা যত কর্মসূচি পালন করুক, যত কর্মসূচি থ্রো করুক, আপনি কোন কর্মসূচিতে ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না, কথা কয় না? গোটা পৃথিবীর চিত্রটা এমনই, যারা আপনার দাওয়াত এখনো কবুল করছে না, ওরা আপনার দাওয়াত কবুল না করে শুধু নীরবে বসে আছে, ওরা ওদের কাজ করে, বিষয়টা এরকম নয়, বরং আপনাকেও দেশে কাজ করতে দিবে না, এরকম হাজারো কর্মসূচি প্রতিদিন ওরা ষড়যন্ত্রে মেতে উঠে, ঠিক নয় কি? ওরা আপনার দাওয়াত তো কবুলই করবে না, আবার আপনাকে আপনার দাওয়াতি কাজের ময়দানে থাকতেও দিবে। আন্দোলন করলো ছাত্ররা, ছাত্র জনতা নিষিদ্ধ করে হুজুররে। সুবহানাল্লাহ বললেন, আমি কি কথা বুঝতে পারলাম? আপনি আপনার গদি রক্ষা করতে পারেন না, এত হাজার মানলেন, এরপরও পারেন না, যাওয়ার আগে হুজুরে কি করে গেলেন? নিষিদ্ধ করে গেলেন। তাহলে আপনি বুঝালেন আপনার এই গদিতে না থাকার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই হুজুরেরা, ঠিক নয় কি? কিন্তু কি দুর্ভাগ্যজনক, 17 বছরের জগদ্দল পাথর যে উলামায়ে কেরাম, যে ইসলামী আন্দোলন, যে একামতের দিনের লোকেরা জীবন বাজি রেখে সর্বশেষে নিষিদ্ধ হয়েও, সবচেয়ে জুলুমের শিকার হয়েও জগদ্দল পাথর সরালো, এই 8 মাস 9 মাস পর্যন্ত এখনো তারা সে মাজলুম অবস্থায় আছে, ঠিক নয় কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। বান্দার কাজ হলো শুধু আল্লাহর গোলামি করা, আল্লাহর পথ নির্দেশনা অনুযায়ী চলা। যারা বিরোধিতা করবে ওদের মোকাবেলা করার জন্য যথেষ্ট যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আমার দায়িত্ব হলো ময়দানে নামা। আমি নামতে পারলাম কি পারলাম না এটার জন্য জবাবদিহিতা আছে, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, ওদেরকে পরাস্ত করার না করার দায়িত্ব আমার নয়, এটা কার? ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর প্রতি যারা জুলুম করেছে সেই জালেমদেরকে শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার আগে পরিবেশ করা লাগে, লাগে কি লাগে না? কথা কয় না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে প্রস্তুতি নিতে বললেন। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা, ও নূহ তুমি একটা কিস্তি বানাও। কি বানাও? কিস্তি মানে কি? এই জন্য নৌকার বিরুদ্ধে কইেন না, খুব সতর্ক। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা, একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, একটা জলযান বানাও। তবে এই কিস্তিটা নিজস্ব চিন্তা চেতনার আলোকে বানালে হবে না। বিআইউনিনা ওয়া ওয়াহিনা, আমি আল্লাহর প্রত্যক্ষ নির্দেশনায় আমি আল্লাহ যেভাবে বলি ঠিক সেভাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি যে কর্মসূচি নিবেন জমিনে বাস্তবায়ন করার জন্য, দিন কায়েম করার জন্য, ওই কর্মসূচিটা শরীয়ত ক্রস করতে পারবে না, শরীয়তের নীতিমালার আলোকে হতে হবে। আপনি আপনার মন গড়া মতো আবেগ তাড়িত হয়ে কিছু করবেন, এটা শরীয়ত অনুমোদন করে না। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। আল্লাহ রাব্বুল আলামিন কিস্তি বানাতে আদেশ দিয়ে হযরত নূহকে সর্বশেষ রেজাল্ট বললেন আয়াতের শেষ ভাগে, ইন্নাহুম মুগরাকুন। যারা আপনার সাথে দীর্ঘদিন জুলুম করেছে, চরম অমানবিক আচরণ করেছে, আমি আল্লাহ বিষয়গুলো দেখি নাই, বিষয়টা এরকম নয়। আপনার প্রতি ওরা যে অমানবিক আচরণ করেছে, এই সমাজে কত দুষ্ট মানুষ বুক ফুলিয়ে চলে, কত বড় মাপের সন্ত্রাসী, কত বড় মাপের অপরাধী ওরা দাপটের সাথে চলে। আর আপনি আল্লাহর পয়গাম্বর নবী, আপনার চেহারা ওরা দেখতে চায় না, রাস্তা দিয়ে হাঁটতে দেয় না, কথা শুনতে চায় না, কানে আঙ্গুল দেয়। এটা আল্লাহ কি দেখে নাই? এই চরিত্র কিন্তু এখনো কম বেশ আছে সমাজে। যে যত বড় অপরাধী তার সম্বর্ধনা অনুষ্ঠান হয়, আর নিরপরাধ মানুষগুলো জামিন পায় না। জোরে বলেন ঠিক নয় কি? কেন যেন সমাজটা এমন হয়ে গেল? মানুষের বিবেক গেল কোথায়? বিবেকটা কেন যেন এমন ভাবে মরে গেল? যাদের জায়গা হওয়ার কথা জেলখানায়, যারা লজ্জায় মানুষের সামনে চেহারা দেখার যোগ্যতা যাদের নাই, ওরা নেতার আসনে দিব্যি বসে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বসে আছে। ইন্নাহুম মুগরাকুন। নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিগত দিনে যারা আপনার সাথে চরম জুলুম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের সবাইকে পানিতে ডুবায়া মারব, ওরা সকলেই ডুবে মরবে। আল্লাহ আকবার বলবেন। তাহলে সে জালেমদের রেজাল্ট জীবিত থাইকা শাস্তি না মরার শাস্তি? মরা, শেষ। বুঝেন না মানে কথা? ইন্নাহুম মুগরাকুন, সব জালেমেরা পানিতে ডুবে মরে যাবে। আল্লাহ আকবার বলবেন। শাস্তি তো অনেক রকমের। কেউ পালাই আছে, এটা তো শাস্তি, কথা কয় না কা? আবার বক্স খাট চিনেন? বক্স খাট আপনি চিনেন? বক্স খাট
হ্যাঁ, বক্স কাটের, আবার কেউ বক্স কাটের ভিতরে পালাইছে, এটাও তো শাস্তি। এটা দেখেন নাই মনে হয়, মুরব্বী দেখছেন বক্স কাটের ভিতরে? বক্স খাটের নিচে পালায়। আমার ভাই, হযরত নূহ নবীর প্রতি যারা জুলুম করেছে আল্লাহ পাক তাদেরকে একজনকেও জীবিত রাখেন নাই, সবাইকে পানির ভিতরে ডুবাইয়া মারছে। সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে হযরত নূহ নবীকে একটু সতর্কবাণী করলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। ও নবী নূহ, আপনার সাথে দীর্ঘ জীবন যারা জুলুম করেছে, আমি আল্লাহর আযাব গজবে যখন ওরা আপনার সামনে পানিতে ডুবে ডুবে মরবে, দীর্ঘদিন একই এলাকার বাসিন্দা ছিল, পাশাপাশি বাড়ির ছিল, দেখা সাক্ষাৎ হতো হাটে বাজারে, মায়ার কারণে এই কোন জালেমের পক্ষে যেন আপনি আমার সাথে কোনো সুপারিশ না করেন। আল্লাহু আকবার বলবেন। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, বিগত দিনে যারা জুলুম করেছে এই জালেমদের পক্ষে আমি আল্লাহর সাথে কোনো কথা বলা যাবে না, জালেমদের জন্য কোনো সুপারিশ নাই। আল্লাহ নির্দেশ, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে, যারা জালেম, আল্লাহর কাছে এদের ব্যাপারে কোনো সুপারিশ করা যাবে। ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিনহু ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। এত মানুষ এত আস্তে আওয়াজ দিলেন, চিৎকার দিয়ে বলুন তো আল্লাহু আকবার। হযরত নূহ নবী কিস্তি বানানো শুরু করেছে, যেহেতু বলেছেন কে? আরো জোরে বলেন। অনেক লম্বা, 3 স্তর বিশিষ্ট। এটা তো আর একদিনের বানানো সম্ভব নয়, এটা তার ছোট্ট জায়গায় শুরু করা সম্ভব নয়। উনি কিস্তিটা বানানো শুরু করেছেন একটা বিশাল খোলা ময়দানে, মরু এলাকায়, একটা বিশাল মাঠে। অনেক দিন লেগেছে কিস্তিটা বানাতে। যতদিন লেগেছে ওই কিস্তিটা যে জায়গায় তিনি বানানো শুরু করেছেন, এর ডানে বামে মানুষের যাতায়াতের রাস্তা, মানুষ প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যায় এই আশপাশের রাস্তা দিয়ে হাটে বাজারে যায়, শহরে বন্দরে যায়। মনোযোগ আছে আপনাদের? এলাকার লোকেরা ওনাকে তো আগেই দেখতে পারতো না, আবার যে সময় উনি কিস্তি বানানো শুরু করেছে ওই সময়ে কিস্তি চালাবার জন্য পানি তো নাই, মানুষের স্বাভাবিক খাওয়ার পানিরই অভাব। মনোযোগ নাই আপনাদের? কিসের পানি নাই? খাওয়ার পানি নাই। ওই সময় কি বানায়? মানে অবস্থাটা হলো এই যে ওনার মেম্বারি ভোট নাই, উনি এমপিতে দাঁড়ায়। বুঝেন নাই? কি ভোট নাই? খাড়া কিসে? এখন এতদিন পর্যন্ত যারা হযরত নূহ নবীকে দেখে কথা শোনার আগে কানে আঙ্গুল দিত, চেহারা দেখার আগেই ওদের চেহারার সামনে পর্দা ঝুলাতো, এবার কি হযরত নূহ নবীকে তিরস্কার করার, মস্কারা করার কোন সুযোগ ওরা পাইছে না পায় নাই? পায় নাই। সুযোগটা মনে হয় কাজে লাগাবে না। কথা কাজে লাগাবে, অর্ধেক লাগাবে না, পুরা। ওয়ায়াসনাউল ফুলকা, হযরত নূহ নবী যখন কিস্তি বানানো শুরু করলেন, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি, হযরত নূহ নবীর এলাকার মাতবারেরা, মালাউন মানে মাতবার, সর্দার, নেতা। কি কথা কয় না? বিগত বৎসরগুলোতে দেশের আর কিছু বাড়ুক আর না বাড়ুক, কিছু নেতা বাড়ছে। নেতাদের চাপে কর্মী পাওয়াই যায় না। আপনি যাকে জিজ্ঞেস করবেন তাকে তারই একটা না একটা পদ আছে, তবে সহসভাপতির পদ বেশি ছিল। কর্মী নাই, নেতাদের ভিড়ে কর্মী নাই।
ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি, নূহ নবীর এলাকার স্বজাতির কওমের লোকদের মাঝে নেতা যারা, কারা? কথা বলে না কেন? এই ওনাকে হালকা একটু ঘুরে দেন এদিকে, এই ওনাকে, হ্যাঁ এই ওনাকে একটু ঘুরে দেন এদিকে। কিন্তু কমন সেন্স থাকা দরকার। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি, নূহ নবীর এলাকার নেতারা যখন এই কিস্তি বানানোর ডানে বামে পাশ দিয়া যখন সকাল বিকাল যাতায়াত করত, সাখিরু মিনহু, হযরত নূহ নবীকে দেখে ওরা ঠাট্টা করত। ঠাট্টা বুঝেন? মস্কারা বুঝেন? আরো সহজ বাংলা হচ্ছে টিটকারি। হ্যাঁ, এটি বুঝেননি আপনারা? একজন আরেকজনের দিকে, নেতারা তো, নেতার একটা ভাব আছে না আলাদা, এর একজন আরেকজনের দিকে এভাবে চোখ দিত, দেখ মোল্লায় কবে কি, খানার পানি নাই হে কি বানায়, কিস্তি বানায়, মেম্বারে ভোট নাই হে পোস্টার টাঙ্গায়। কথা বুঝেন নাই? মানে সাখিরু মিনহু, হযরত নূহ নবীর সাথে ওরা ঠাট্টা করত, সরাসরি বলতো কি মোল্লা কই চালাইবা, বুঝেন নাই? পানি যে নাই চালাইবা কই? ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। দীর্ঘদিন পর্যন্ত নেতারা আসা যাওয়ার সময় হযরত নূহ নবীরে দেখলে ঠাট্টা করে, মস্কারা করে, টিটকারি করে, খোঁচা মারে। কি মারে? এখনো তো এই চরিত্রের লোক আছে, আছে না নাই? হুজুর দেখলেই, হ্যাঁ এরকম আছে না? হুজুর দেখলেই বোবা মানুষেরও মুখ খুলে যায়। কথা বুঝেন নাই? কারো কোনো দোষ নাই, সব দোষ হয়েছে ইসলামী আন্দোলনের। ইসলামী আন্দোলন সব খালি দোষ তাগো, সব দোষ তাগো। দেশ খাইছে হুজুরেরা, জামার দাম বাড়াইছে হুজুর। দীর্ঘদিন পর্যন্ত তারা এরকম ঠাট্টা মস্কারা টিটকারি করছে। হযরত নূহ নবী ধৈর্যের সাথে শুধু শুনে যাচ্ছেন। তার কারণ তিনি তো জানেন যখন জবাব দেওয়ার সময় আসবে তখন জবাব দেওয়া যাবে। ঠিক আছে কথা? এবার জবাব দেওয়ার সময় হলো। কিস্তি বানানো শেষ প্রায়। কিস্তি বানানোর জন্য আদেশ দিলেন কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। কিস্তি বানানোর পরে চালাবার ব্যবস্থা করবেন কে? এই আস্থা হযরত নূহ নবীর আছে না নাই? কিস্তি বানানো শেষ। এবার হযরত নূহ নবী ওদের ঠাট্টার জবাব দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বললেন। ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ও এলাকার মাতবরেরা, ও নেতারা, লেখা জানে না, পড়া জানে না, হেও নেতা। এরকম নেতা আসেনি দেশে? আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি এরকম সংসদে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাংলা লিখে দিছে কে যেন, এডো পড়তে পারে না। হ্যাঁ, মহিলা। মানে যেই দেশে বাংলা দেখে দেখে পড়তে পারে না, ইন্না লিল্লাহি ওয়া ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ। কিয়ামতের একটা আলামত হলো, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিলেন মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? রাসূল বলেছেন ইজা দুইরাতিল আমান, যখন আমানত বিনষ্ট হয়ে যাবে, আমানতের ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন হুজুর আমানত ধ্বংস হয় কিভাবে? তখন রাসূল বলেছেন যখন অযোগ্য লোকেরা চেয়ার পাবে, এটাই আমানতের খেয়ানত, তখন অপেক্ষা করো, কিয়ামত আর অল্প সময়। রাস্তার মোড়ে মোড়ে নাচ গান করে যারা একসময় জীবিকা নির্বাহ করত, ওদেরকে বাংলাদেশের সংসদ সদস্য বানানো হয়েছে। বাংলা রিডিং পড়তে পারে না, পুরা সংসদ সদস্য।
ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, দীর্ঘদিন আমাকে ঠাট্টা করেছো, মস্কারা করেছো, এমন কোন শ্রাব্য গালি নাই, ঠাট্টা নাই যে আমার সাথে করো নাই, এমন কোন দুর্ব্যবহার নাই যে আমার সাথে করো নাই, এমন কোন অভদ্রচিত আচরণ নাই যে আমার সাথে করো নাই। ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তবে অপেক্ষা করো, যেভাবে আমার সাথে ঠাট্টা করেছো এই ঠাট্টার জবাব আমরা ইনশাআল্লাহ দেব। রাজি আছেন? রেডি তো ইনশাআল্লাহ? রেডি তো ইনশাআল্লাহ? জবাব দেওয়ার জন্য রেডি? কারা কারা রেডি? দু হাত তুলে দেখান। বিশ্বাস করেন এই তাকবীরের ধ্বনির এত স্পিড, এত ভয়ানক, যদি কিছু যুবক একত্রিত হয়ে আল্লাহর ধ্বনির আওয়াজ ময়দানে দিতে পারে বাতিল পালাবার জন্য, ওই যে বক্স খাট, কথা কয় না, বক্স খাট চিনেন না মনে হয়, বুঝেন না এখন, ওরা দেখে নাই মনে হয়, দেখছে দেখছে আসলে দেখে মায়াও লাগে, কেমনে আসে একেবারে এত বড় মানুষের ভিতরে হামদায় কেমনে দিয়েছে। কালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, যেভাবে আমার সাথে ঠাট্টা করেছো প্রতিটা ঠাট্টার জবাব ইনশাআল্লাহ দেব। আল্লাহু আকবার। ফাসাউফা তা'লামুন, তখন টের পাবা, অচিরে টের পাবা, যখন জবাব দেওয়া শুরু করব কত ধানে কত চাল। ফাসাউফা তা'লামুন, অচিরে টের পাবা, মাইয়াতিহি আযাবুন ইখজি, অপমানজনক শাস্তি কার জন্য প্রযোজ্য, ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, কার জন্য চিরস্থায়ী শাস্তি প্রযোজ্য, ধ্বংস কার জন্য অনিবার্য। এখন তো লাভ বহু দাও, কথা কয় না? 4 তারিখে তো লাভ দিছিল, কথা কয় না? দেয় নাই মনে হয়? 5 তারিখ সকাল বেলাও তো দিছিল, দেয় নাই? ফাসাউফা তা'লামুন, চিরে টের পাবা, মাইয়াতিহি আযাবুন ইখজি, লাঞ্ছনাকর অপমানজনক শাস্তি কার কপালে, ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, কার জন্য চিরস্থায়ী। এটা তো দুনিয়ার সামান্য কয়েকদিনের লাঞ্ছনা অপমান, পরকালে জাহান্নামের আযাব কপালে আছে। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, চিরস্থায়ী জাহান্নামের আযাব কার জন্য প্রযোজ্য, অচিরে টের পাবা। হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, কিস্তি বানানো শেষ, আল্লাহু আকবার বলবেন, এখন কি আসা দরকার? বুড়ায় বলে না, কি আসা দরকার? পানি দিবেন কে? সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক কে? অথচ আমাদের দেশে একটা শিরকি কথা সর্বত্রই প্রচলিত, সব ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ বললেন, মানে এটা বলে জনগণরে ফার্ম দেয় আর নিজের ইমানটাও জনগণরে কি দেয়? ফার্ম। বুঝেননি? হাওয়া বুঝেন না মনে হয়? আপনাদের দেশের টিনের ঘরগুলোর কান আছে না? এটা কি কয় আপনাদের দেশে? কানে বলে নাকি? হ্যাঁ, দমদমা। আমার জীবনে প্রথম শব্দ শুনলাম, আবে সেলিম খেয়াল রেখে, দমদমা। যাই হোক, দমদমা। দমদমাতে উঠে কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? সিঁড়ি দিয়ে উঠে যারা দমদমায় উঠলো তারা কি সিঁড়িটা ফেলে দেয়? চগম মইটাকে ফেলে দেয়? কেন দেয় না? সে যেই মই বেয়ে উঠলো ওই মইয়ের প্রতি তার মায়া আছে, কদর আছে, যে আমার আবার এটা দিয়া ঠিক নয় কি?
এদেশে গরিবের বন্ধুর সংখ্যা বেড়ে যায় একটা নির্ধারিত সময়ের আগে। কোন সময়? এদেশের ওই নির্বাচনের আগে গরিবের বন্ধুর সংখ্যা এই পরিমাণ বাড়ে, ওরা তখন গরিবকে ওই ক্ষমতা যাওয়ার দমদমে উঠার জন্য, দমদমানিত উঠার জন্য জনগণকে সিঁড়ি হিসেবে কি করে, জনগণের কাঁধে পা দিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করে। যখন ক্ষমতার দমদমায় উঠে এরপর জনগণকে লাথি দিয়ে ফেলে দেয়, জনগণকে পাত্তা দেয়। এখন কি আসা দরকার? হাত্তা ইযা জামরুনা, কিস্তি বানানো শেষ, আল্লাহর হুকুম এসে গেল। আল্লাহু আকবার। ওয়াইজা আরাদা শাইয়ান ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাআলুল লিমা ইউরিদ। তিনি তেমন আল্লাহ, শুধু কুন বলেন সব হয়ে যায়। আল্লাহু আকবার। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছে করেন তাই করতে পারেন। তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এমন আল্লাহর জন্য একটু প্রশংসার ধ্বনি দেন, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। ওয়াফারাত তান্নুর, তান্নুর মানে সুলা ছিলেন, সুলা কি করে দিলে, উনুন, উনুন নি কোনে সুলা, উনুন। ওই সময় পৃথিবীতে যত সুলা জাতীয় ছিদ্র যা ছিল, মাটিতে গর্ত, সব গর্তগুলো যেভাবে ডরাইছে বলুন, এখন একদম আমরা বাড়ি 14 গ্রাম না মনে হয়, হ্যাঁ এরকম ডরানি 14 গ্রাম মানুষ। আমার তো মনে হচ্ছে অন্য এলাকা থেকে আসছে, হয়তো বেয়ের বাড়িতে আসছে। ওই সময় পৃথিবীতে যত এরকম গর্ত ছিল, সুলা ছিল, উনুন ছিল, সবগুলো ফোয়ারার মতো, ঝর্ণার মতো বের হয়ে পানি বের হওয়া শুরু করেছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হলো, পৃথিবীর সব জায়গা থেকে ফোয়ারার আকারে, ঝর্ণার আকারে পানি বের হওয়া শুরু। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কুল লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহকে আমি আদেশ দিলাম, কুল লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন, এই কিস্তির ভিতরে পৃথিবীর প্রতিটি প্রাণীর এক জোড়া উঠাও। সুবহানাল্লাহ বললেন। গরুর এক জোড়া, ছাগলের এক জোড়া। ওয়া আহলাকা, তোমার পরিবার পরিজনকে উঠাও। ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, তবে যাদের ব্যাপারে কথা চূড়ান্ত হয়ে গিয়েছে। ওয়ামান আমানা, এবং যারা আগে ঈমান এনেছে তাদেরকে উঠাও। তার মানে আবার শুনেন মনোযোগ দিয়া, প্রতিটি প্রাণীর এক জোড়া, তোমার পরিবার পরিজন, আর যারা ঈমান আনছে, যারা ঈমান আনে নাই, যাদের ব্যাপারে কথা চূড়ান্ত হয়ে গিয়েছে, তাদেরকে কিস্তিতে উঠানো যাবে না। মনোযোগ আছে আপনাদের? ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহের প্রতি খুব বেশি সংখ্যক ঈমান আনে নাই, অল্প সংখ্যক ঈমান এনেছে। কতজন না বলেছিলাম? আরো জোরে বলেন। এটা বলে আমরা তো আমার ইউনিয়ন শিখলে ছেলেবার বলছে, ক্বালা সাআফিলা জাবালিয়া সিমুনি মিনাল মা। ছেলের বাসন ভঙ্গিটা মনে হয় এমন, আমাদের আঞ্চলিক ভাষা যদি এর ব্যাখ্যামূলক অনুবাদ করি, অনুবাদটা হবে এমন। আপনি জানতো ক্যাটক্যাট করেন না বুড়া মানুষ,
আপনার মিছিলের লোক নাই 10 জন, আমার পিছনে দেখছি হুন্ডাই 2000। ওরে কথা কয় না কেন? এখনো তো মানুষ এরকমই করে যে এর মিছিলের লোক নাই, হেন যায় লাভ নাই, শুধু ভোট ফসাইয়া লাভ নাই, এরকম কথা কয় না কয়? হ্যাঁ, ভোট বেলেটা হসে। কালা সাফিলা জাবালিন, আঞ্চলিক ভাষার ব্যাখ্যামূলক অনুবাদটা একটু আগে যেটা বললাম, অনুবাদটা হবে এমন, আপনি জানতো বছরের পর বছর দাওয়াত দিচ্ছেন, 80 জন মুরিদ বানাইতে পারেন নাই, আবার আমার হলে হারাহারি করেন, লোক আসেনি আপনার পিছনে, আমার পিছনে দেখেন না লোকের অভাব নাই, আপনি যান, ক্যাটক্যাট করিয়েন না। এমনি বলার মতো লোক তো এখনো এই সমাজে আছে, জোরে বেড়া আছে না নাই? ইয়াসিমুনি মিনাল মা, ও চিরে আমি ওই পাহাড়ে গিয়ে উঠবো, ওই পাহাড় আমাকে পানি হইলে আর কদ্দুর হইব, কথা কয় না? পানি হইলে আর ওই পাহাড় আমারে বাঁচাবে। বড় ভাই আছে না, কদিন আগে ফেসবুকে দেখলাম একটা কাকা আমার চুল বিয়া করতে হলে করেন, ও মা পরে দে তার মাথায় নাই, দেখেন না মনে আপনি, পরে তার মাথা কামাইয়া গেছে। আপনি দেখছেন বুড়া দেখছেন, এই চাইবেন করতে আমরা দোয়ানব হেতে কয় আমার যদি চুল বাঁকা করতে পারেন তো করি, কিন্তু পরের দিনে দেখি একার ফুরা মাথা স্টেডিয়াম, শুধু চুল বিয়ান, একা চুল নাই। আহারে বড় ভাই দাপটে, ঘর ভাতের পাতিল নাই, ও বড় ভাই দাপট দেহা, হে এখান থেকে ওসিরে ফোন দেয়, এমপি রে ফোন দেয়, তার ঘর ভাতের পাতিল নেই, আছে না নাই? হযরত নূহ নবীর লগে হেতে পাহাড়ে দমক দেয়, আমনে জানতো ফানিউলের কুদ্রুইব, ইয়াসিমুনি মিনাল মা। হযরত নূহ নবী একবার ডাক দিছে মায়া, এরপর চিন্তা করছি হাগর লগে কত কি আর, কালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা। ছেলে রে, আল্লাহর আযাব সম্পর্কে এখনো তোর কোনো ধারণাই হয় নাই। লা আসিমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা, আল্লাহর আযাব থেকে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ যাকে রহম করবেন সে ছাড়া। ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ ছেলের যখন এমন কথা চলছিল, ঠিক এমন সময় একটা বিশাল ঢেউ এসে বাপ এবং ছেলের কথোপকথনের মাঝখানে পড়লো, বাবার সামনে ছেলেটা পানিতে ডুবে মরে গেল। এত বড় মাপের নবী নিজের ছেলেকে বাঁচাতে পারে নাই, কোন নেতা আমাকে আপনাকে বাঁচাবে? কোন হুজুর বাঁচাবে? কোন পীর বাঁচাবে? বাঁচানেওয়ালা কে? আরো জোরে বলেন কে? আসুন না, আল্লাহ ছাড়া আসলে আপনজন কেউ নাই। আমরা তো বলি হাসরের ময়দানে একা, আমি তো বলি হাসরের ময়দান না রে ভাই, আপনি বিপদে পড়েন দুনিয়াতেই, আপনি 1 সপ্তাহ অসুস্থ হয়ে বিছানায় পেশাব পায়খানা করেন, আপনার আপন ছেলে স্ত্রী মেয়ে আপনার পাশে থাকবে না। এই দুনিয়াতে কেউ কারো না, বিপদে পড়লে একমাত্র আল্লাহই আপনজন। আসুন না, সে আল্লাহর দিকে ফিরে যাই, সে আল্লাহকে মায়া করি, সে আল্লাহকে হৃদয়ে জায়গা দেই, সে আল্লাহর জিকির করি, সে আল্লাহরই গোলামি করি। মরার পর আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরটাকে কোরআনের আলোতে আলোকিত করে দিবেন। আল্লাহ তুমি আমাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ আমাদের লাশের নিচে তুমি জান্নাতি বিছানা বিছাইয়া দিও। আল্লাহ আমাদের লাশের গায়ে তুমি জান্নাতি পোশাক পরাইয়া দিও। আল্লাহ আমাদের অন্ধকার কবরে তুমি জান্নাতি বাতি লাগিয়ে দিও। আল্লাহ আমাদের কবর সাথে তুমি জান্নাতের দরজা তৈরি করে দিও। আল্লাহ নবীর হাতের হাউজে কাউসারে পানি খেয়ে ফুলসিরাতটা সহজভাবে পার হয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ আমাদের প্রিয় দেশ বাংলাদেশের স্বাধীনতাকে তুমি হেফাজত করো। স্বাধীনতার বিরুদ্ধে দেশে এবং বাহিরে যত ষড়যন্ত্র সব নস্যাৎ করে দাও। আল্লাহ যে কোরআন দিয়ে তোমার নবী দেশ চালিয়েছিল, এই কোরআন তো এখনো আমাদের কাছে আছে। আল্লাহ আমাদের প্রিয় দেশকে কোরআন দিয়ে চলছে এমন দৃশ্য দেখে মরার তৌফিক দান করো। প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে, আখিরি মোনাজাত পর্যন্ত থেকে এই মাহফিলটাকে সুন্দর পরিসমাপ্তি ঘটাবেন সে আহ্বান রেখে বিদায় নিচ্ছি।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ আহসানুল জাযা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ফকিরহাট মজুমদার বাড়ি প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মুফাসসিরকে আমাদের মানব কল্যাণ সংগঠনের সম্মানিত প্রিয় সদস্যরা। যুগ বদলের গানে হাজারো প্রাণী, স্লোগানে স্লোগানে আসবে নবী, দিকে দিকে শোনা যায়